এটা হচ্ছে গুমঘর। গুম কথার অর্থ কোনো জানলা দরজা নেই, চারদিকে চতুর্দিকের যে ওয়াল একই সমানভাবে ভাগ করা আছে। এইটার বাইরের দিকটা ওই কোণা দিকে একটা লোহার সিঁড়ি ছিল আগে, ওনারা সংস্কার করার জন্য ওই সিঁড়িকে ব্যবহার করতেন, তার জন্য রাখা হয়েছিল। এখন সিঁড়িটা খুলে দেওয়া হয়েছে অনেক বছর আগে, কেন এই সব ছেলেপুলে সব উঠে যেত তো, সেই জন্য বিপজ্জনকের লেগে সিঁড়িগুলো খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, 1958 সালে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এইসব দায়িত্ব নিয়েছিলেন তারাই রেখেছেন সিঁড়িটা খুলে। অনেক মানুষের ধারণা, কেউ বলে এইটা থেকে পানিশমেন্টের বাড়ি ছিল, এখানে শাস্তি দেওয়া হতো, উপর থেকে উঠিয়ে শত্রুরাকে নিচে ফেলে দিত, দিয়ে বল্লভ ত্রিশূল গাড়া, এটা গল্প বলতো আর কি। আবার কেউ বলতো নাকি এটা শস্য গোডাউন ছিল। এটা অ্যাকচুয়ালি ছিল রাজাদের জলের ট্যাঙ্ক, এখান থেকে জলটা সাপ্লাই করা হতো হ্যাঁ রাজ পরিবারে। যার জন্য এখান থেকে পোড়ামাটির পাইপও অনেক পাওয়া গেছে। সেই চিহ্ন ধরে, সেই সূত্র ধরে অনেক মানুষের ধারণা যে এটা জলের ট্যাঙ্ক ছিল, কিংবা জলটা যে ওভার হয়ে যেত, ওভারফ্লো জলটা এই যে স্পটটা দেখতে পাচ্ছেন আছে, আমরা বাল্যকাল থেকে দেখে আসছি, এই দাগটা এখনও আছে আরে যে জলটা। আর এখানে বৈষ্ণব ধর্মের মানুষ বিষ্ণুপুরে বেশি আছে। যে রাজমন্ত্র আপনি দেখলেন রাজা বীরহাম্বীর শ্রীনিবাস রাজার এখানে 1603 সালে আপনার রাজা বীরহাম্বীর বৈষ্ণব ধর্ম দীক্ষা নিয়েছিলেন, যার জন্য ওনার এখান থেকে আবার অনেক মানুষই বৈষ্ণব ধর্ম দীক্ষা নিয়েছিলেন। এখানে বৈষ্ণব পাড়াও আছে, প্লাস বৈষ্ণব মানুষও প্রচুর আছে, যার জন্য যে জায়গাতে বৈষ্ণব মানুষ বেশি আছে বলিপাঠ হয় না। যে জায়গাতে বৈষ্ণব মানুষ বেশি থাকে বলিপাঠ হয় না। মানুষ তো দূরের কথা, এরকমভাবে মারাটা এত বড় দুষ্টু কাজ করতে পারবে না, তার কারণ পাশেই আছে ভগবানের মন্দির, যাব শ্রীকৃষ্ণের মন্দির। এটার ইতিহাসের নাম ছিল হরিতপবন, বুঝেছেন? এটা যে কত সালে হয়েছে কেউ জানেনি, রাজাদের অনেক আগের থেকেই ছিল নাকি এই জায়গাটা, সেটা আমিও বলতে পারবো না সঠিকটা। তো এখন আমরা বাল্যকাল থেকে যেটা দেখে আসছি হরিতপবন নামে পরিচিত আছে। এটা এই চাষবাস হচ্ছে আর হচ্ছে, এগুলো সব তুর্কির জায়গা, হরিতপবনেরই জায়গা, ঠিক আছে? থাকবে হরিতপবনেরই জায়গা ছিল। মানে আমরা কেন, আমার এটা যে কত সালে হয়েছে কেউ জানেনি। আমার ঠাকুমা বলতো নাকি, যিনি 1988 সালে 122 বছরে মারা গেছেন আমার ঠাকুমা, উনি বলতেন যে মণি বাবা এখন আপনারা এসছেন আমরা দেখাতে, এখন নাকি মতো কিছুটা কাহিনী ছিল এর। কাল থেকে মূল গাছের তলাতে কুড়ি পেয়েছিল, এখানকার লোকজন ওনাকে মানুষ করেছিলেন কুড়িয়ে। উনি কিন্তু নাগা বাবা যেটা বলা হয়, উনি কথা বলতে জানতো না, কথা বলতো না, সব কিছু কাজ করতো। মানুষের গায়ে এরকম হাত বুড়ে দিলে মানুষ ভালো হয়ে যেত। সেই সব হিংসাতে উনাকে তখনকার দিনে কোর্ট কাছারি বলতো, কাছারিতে উনাকে হিংসা করে ধরে নিয়ে গেল। তখন এখানে 24 প্রহর হচ্ছে গোটায়, বুঝেছেন? উনাকে ধরে নিয়ে যাওয়ার পর যখন এখানে 24 প্রহর হচ্ছে, তখনও দেখছে উনি জেলে আর এখানেও ঘুরছে। একটাই মানুষ, জেলেও ঘুরছে এখানেও ঘুরছে। হ্যাঁ, উনি তো শিবের আরেক রূপ ছিলেন, মহাদেবের আরেক রূপ ছিলেন উনি। এখানে একটা পুকুর আছে, আমরা ভোক্তা হই বাবা মহাদেবের। তখন বছরের পর বছরের শেষে চৈত্র বৈশাখ মাসে উনি জলের তলাতে থাকেন। এই মণি বাবা 3 দিন নাকি শুনেছি ধ্যান করে ওই জলের তলাতে ওনাকে পেয়েছিলেন বাবা মহাদেবকে। হ্যাঁ, আমরা সেই সময় ভোক্তার সময়তে ওনারা তখন জলটা মরে যায়, তো তখন আমরা নিজে হাতে পুজো দিই বাবা মহাদেবকে, ওনারই হাতে তোলা। হ্যাঁ, আবার বর্ষার সময়তে উনি জলে ডুবে থাকেন। হ্যাঁ, ফটো আছে ওনার দিবেন। তো ওই সেই জন্য ওনার তো সমাধিটা যে এই জায়গায় থাকতো না, এই যে ওনার স্মৃতিচিহ্নটা আছে, বললাম না বাবা মহাদেবের আরেক রূপ ইনি। ইনার ওই যে পুকুরটাতে ইনি ওই নিজের যে শরীরের যে ভুঁড়িগুলাকে বার করে চিরে ইনি নাকি ধুতেন। 3 দিন জলে, ওই জলেতে ছিল 3 দিন, ইনি ধ্যান করেছিলেন, দিয়ে মহাদেবকে পেয়েছিলেন। জায়গা বুঝেছেন? ইনার যে গুপ্ত পথ, এই মণি বাবা খুব সাংঘাতিক লোক ছিলেন। মণি বাবা
ইনি খুব সাংঘাতিক লোক ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ইনার তো ধ্যান যখন করতেন তখন তো উনি তো উগড়ে করতেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধ্যান গুহাতে করতেন। ওই যে গুহাটা আপনাকে দেখালাম রাস্তাটা, ওই গুহাটার সোজা যে ওই যে আপনার 24 ফট ওখানে হচ্ছে, আর কিছুটা যে মাটির নিচে একটা 5 চূড়া মন্দির আছে, ওই যে গুহার নিচে। গুহার নিচে। যে মন্দির থেকে এলাম, বিষ্ণুপুরে যে 108টা মন্দির ছিল, 107টা মন্দির সব শ্রীকৃষ্ণের নাম দিয়ে। আর এই যে মন্দিরটা দেখলেন 1622 সালে রাজা বীর সিং এই মন্দির নির্মাণ করেছিলেন। মাগড়া পাথরের মন্দির, কিছুটা মাগড়া পাথর আছে, বাকিটা ইটের তৈরি করা আছে। 1622 সালে নির্মাণ করেছিলেন রাজা বীর সিং। এখানে একটা বিরাট বড় মহাদেবের মন্দির, এখানে খুব একটা গাজন হয় আপনার চৈত মাস। শীতের মধ্যে গাজন একটা বিরাট নামকরা গাজন হয়, এখানে অনেক ভক্তগণ হয়, ভক্তবৃন্দরা সবাই এখানে আসেন। এখানে বাবা যেরকম রাজা তৈরি করেছিলেন, মহারাজা পৃথ্বীরাজ মল্লরাজা দেবী, যিনি সারেশ্বর শৈলেশ্বর তৈরি করেছিলেন 1343 সালে। এটা অনেক পরে, তারপরে ওটা দেখাতে পারলাম না আপনাদেরকে, ওটা পরবর্তীকালে দেখাবো। বাবা শৈলেশ্বর সারেশ্বর বাইরের মন্দির, তারকেশ্বর নদীর পাশ দিকে গেছে মহাদেবের মন্দির। 108টা মন্দিরের দিকে এটা একটা মন্দির বটে। হ্যাঁ, রাজা বিরামের তৈরি করেছিলেন। মানে সব থেকে পুরনো দুর্গাপুজো এখানেই হয়। ও, আর এটা রথ? এটা রথ, এটা রথ ছিল। আচ্ছা, ও রথের আকৃতিতে মন্দির। আমাদের ওই বাঁশবেড়িয়াতে আছে না, ত্রিবেণী বাঁশবেড়িয়া, ওই তো বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির। হংসেশ্বর মন্দিরটা অনেকটা এরকম টাইপের। কালকে যেখানে গেছিলাম না রাসমঞ্চ, আমার মনে হচ্ছে যে হংসেশ্বরী মন্দিরে এসেছি। আমার নাম প্রশান্ত সিং, আমি টোটো চালাই প্লাস গাইডও করি। আমার ফোন নাম্বার হচ্ছে 8513053024।